কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঘুমাই নাই। কোন আলতু ফালতু জিনিস ঢুকাবা কর্জাটা ধরে রাখছি মেরে বের করে দেবে। সিনেমা কি একটা ঢুকাইছিল, ও ইংলিশ করে পড়ছে, ভাই দরকার নেই, কারণ বাংলাদেশের জনগণ কাউকে ধরে না, ধরলে আর ছাড়ে না, গণভবনে ঢুকে পড়ে। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে সব, তাদের উপর পোলাপান। বললাম কি রে উৎসব কেন? কয় বহুদিন আসতে পারে নেই, ছাদের উপর কি করবি? কয় নামাজ পড়বো 2 রাকাত। গণভবনে পোলাপান কি করেছে? নামাজ পড়েছে। বোধহয় ওটাই বড় জামাত। গণভবনে নামাজ আছে যেখানে, মাপি আছে সেখানে। এজন্য তওবা করবো কার কাছে? প্রথম স্বীকৃতি দেব আমি গুনাহগার, দ্বিতীয় গুনাহ মাপকারীকে, তৃতীয় এই গুনাহ করব, চতুর্থ কাউকে যদি খুন করেন তার বাপ মা থেকে মাপ চাইতে হবে। ওই ব্যক্তি 1500 ছেলের পিতা মাতার কাছে মাপ চাইতে হবে। ঠিক না ঠিক? মাপ না করে দিলে দুনিয়াও শেষ, আখিরাতও। কারণ আল্লাহ বলছেন সবচেয়ে বড় শাস্তি হবে খুনের। সবচেয়ে বড় শাস্তি কিসের? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। প্রথম আসামির কান ঘোড়া দাঁড়াবে যত বিচারক উল্টো পাল্টা রায় দিয়েছে, এই জানোয়ারগুলো সবার আগে দাঁড়াবে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামের খনিরা, সালাউদ্দিন কাদেরের খনিরা, আলী হাসান মুজাহিদ কাদের মোল্লার খনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, বদকার চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো? 3টা আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করবেন। অল্প দিন পৃথিবী, ঠিক না ঠিক? এত অল্প যেটা কাউন্টে আসে না। কচু পাতার পানির একটু স্থায়িত্ব আছে, এর কোন স্থায়িত্ব নেই। আমরা নেককার হব তো? হব তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এখন আমরা ইউনিভার্সাল দুরূদটা পড়ব, যেটা রাসূল পড়বেন। রাসূল ছিলেন জামে নবী, তিনি যা করতেন সব নবীদের জন্য করতেন। 2 পরিবারের সব নবীরা পৃথিবীতে এসেছে। কয় পরিবার? একটা হলো ইসমাইলি আর একটা হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের নসলে সব বনি ইসরাইল নবীরা, আর এই 2টার মাথায় আছেন ইব্রাহিম আলাইহিস। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব দুয়ার এখন খোলা রহমতে। দোয়াটা পড়বেন। এখন একটা দোয়া পড়বো, যেটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজে দিবেন? জোরে বলেন। রোজা। কালকে রোজা রাখছেন তো? গতকাল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন কি?
রসুল আপনারা রাখছেন? কেন রাখেন নাই? কি ভালোবাসেন রাসূলকে? বৃহস্পতিবার বেহেশতের দরজা সব খোলা থাকে, এই জন্য রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি বলেছেন সপ্তাহের আমলগুলো বৃহস্পতিবার কোথায় যায়? আকাশের দিকে যায়। সোমবার তেনার ওহির দিন, জন্মদিন, সেই জন্য সোমবার তিনি রোজা রাখতেন। আর যারা আল্লাহ খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনে যত দূরত্ব আল্লাহ জাহান্নাম তার থেকে এত দূরে সরাইয়ে নিয়ে যায়। আরে বসো, কি করতেছো তোমরা? পড়েন নামা দাও, কথা যেগুলো বলে get them out from the stage, kick them out. lakal hamd, lakal hamd ya rab kama yanbaghi li jalali wajhik wa azim sultanik. প্রশংসা করলাম কার? করলে কার লাভ? কার লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। দ্বিতীয়, যারা সবচেয়ে বেশি প্রশংসা করে সবার আগে তারা জান্নাতি হয়ে যায়। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এজন্য কোরআন শুরু হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। ইলাহিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়া আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ অনেক সুন্দর একটা আয়োজনে আমাদেরকে নিয়ে এসেছেন। বিনা রক্তপাতে আল্লাহ আমাদের দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে পাল্টিয়ে দিয়েছেন। যদিও আমাদের সেক্রেটারি বলেছিল কখনো যদি আমরা ফেল করি 10 লক্ষ লাশ পড়বে। 10টা লাশও পড়ে নেই, 10টা লাশও পড়ে নেই। আমরা ইতিহাস ভুলে যাই না, ইতিহাস আমাদের মনে থাকে। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয় তারা। মিয়াপাড়া এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে নবমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আমার আগে কথা বলেছেন শেখ সাইদুল ইসলাম সাঈদ। তুমি আবার কোন শেখ? এক শেখের জ্বালাইতে মূল্যায়ন ও হলো শেখ। তুমি একলা আমারে করো না, তুমিও খায়, অর্ধেক তোমার অর্ধেক আমার। একলা বাতাস খাওয়া যায় নাই, একলা কিছুই খাওয়া যায় না। ও নিজেকে দিবে, আমাকেও দিবে, তাহলে ঠিক আছে। হাফেজ মোহাম্মদ সোহেল আমিন খান কথা বলেছেন, আল্লাহ তার কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। সাইদের কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম যে শহীদ হয়েছে তার নাম কি? আপনাদের পাংশা কি? হয়তো তো পাংশা না, পাংশা অর্থ কি? আপনাদের জায়গা, আপনারা অর্থ জানেন না কেন? এতদিন কেন এটা না জেনে থাকলেন? এটা সুন্নতের খেলা করলো। রাসূল কোথাও গিয়ে তিনি নিজের হাওলা আগে জায়গার অর্থ জানতেন। যদি অর্থটা খারাপ হতো ওখান থেকে চলে যেতেন, আর থাকলে ওটার নাম চেঞ্জ করে দিতেন। মানুষের বেলা তো একই। একজন এসে বলছে আমার নাম হলো মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বলছেন লাইসা আনতা মাহজুন মিনাল আন আনতা মাসরুর, এখন থেকে তুমি আনন্দচিত্ত। সুবহানাল্লাহ। একটা মেয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলছে বারাআ, মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কেমনে মুক্ত হও? আমরা সবাই কার গোলাম। তুমি বারাআ নও, তুমি জামিলা। তুমি কি? জামিলা। চেঞ্জ করে দিতেন। মদিনায় গিয়ে মদিনার নাম চেঞ্জ করে দিলেন। আগে কি ছিল? ইয়াসরিব, এখন কি? মদিনা। আপনারা জেনে নিয়েন আপনাদের নামের অর্থ। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন আমাদের অনেকের স্যার মোহাম্মদ হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ। এই নামটা অত্যন্ত মুবারক নাম, কিন্তু বিগত সরকারের এক নোংরা এই নামটাকে কলঙ্কিত করেছে। কি জানি ওর নাম? কি আঙ্কেল?
আপনাদের খুব মজা হয়েছে, একজনের প্রচার হলে আরেকজনেরও হয়ে যাবে। বিএনপি থেকে যিনি আছেন ওনারও নাম হারুন। আল্লাহ দুই হারুনকে ইসলামের জন্য কবুল করুন। এই স্যার পুরা জীবনই ইসলামের জন্য অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের সব সময় পুরানদের দাম বেশি না কম? যারা আগে ইসলাম গ্রহণ করেছে তারা আগে জান্নাতে চলে যাবে, ঠিক আছে? ঠিক। এই জন্য আমাদের স্যারকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ ডক্টর ওবায়দুর রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সার্জিক্যাল পিএইচডি, ডক্টর, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব আব্বাসউদ্দিন আহমেদ, মাশাআল্লাহ। গান তো, হ্যাঁ, আব্বাসউদ্দিন। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের সভাপতিত্ব করছেন আজকে সার্বিক পরিচালনা মোহাম্মদ ফজলুল বারী ভাই, জনাব মোহাম্মদ মির্জা মোহাম্মদ দাউদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহ ভাইকে কবুল করুক। তবে দাউদ আলাইহিস সালামের দাড়ি ছিল, ভাইয়ের জন্য দাড়ি হয়। আপনি যার নাম ধারণ করবেন সে আপনাকে ধরবে আগে, যে আমার নাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার শ্রমিক ভাইয়েরা হাত তোলে। এই শ্রমিক ভাইয়েরা পরাজিত হয়েছে। আপনারা হয়নি, চাষি ভাইদের সাথে তাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে পূজার ব্যবস্থা করে দিয়েছি। এজন্য মানতে হবে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ডানপন্থীরা যেখানে পরাজয় নাই সেখানে। ওদের পূজাকে আমরা সাপোর্ট করি না, ওদের কিতাবও করে না। কোন মূর্তি পূজা আল্লাহ ছাড়া 400 কোটি টাকার মূর্তি বানিয়ে দেন ধরেছে, এদিক না বেটি, ঠিক আছে? মুক্তির সরকার, আমরা মূর্তি চাই না। মূর্তি আছে যেখানে, লানত আছে সেখানে। কেন মূর্তি বানিয়েছ? মূর্তির উপর বাচ্চারা উঠে কি করছে? হ্যাঁ, কোটার আমি বললাম না, আপনারাই বলে দিয়েছে। মূর্তি কখনোই মানুষের নাজাতের কারণ হতে। আমরা রোজা রাখবো, তসবিহ পড়বো, তসবিহগুলো ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। ব্যাকটেরিয়া যেটা বাতাসে উঠছে, প্রতিনিয়ত আমরা রোগের সম্মুখীন হচ্ছি। যখন আপনি তসবিহগুলো পড়বেন, আল্লাহ আপনার চারিদিকে একটা নূরের লেয়ার তৈরি করে দেন। আপনাকে কোন প্রাণী, কোন সংক্রামক রোগ ধরতে পারে না। এখন বলেন, 9 নম্বর সূরা কোনটি? যেহেতু আপনাদের নবম তাফসীর সূরা তওবা, তওবা করতে রাজি আছেন তো? তওবা তার কাছে করবেন। আত-তওবা নাদামা, তওবা হলো লজ্জিত হওয়া। তওবা কি? লজ্জিত হওয়া। আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো যাতে করে একসাথে আল্লাহ তোমাকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহ বলেন সূরা ফুরকানে, যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার কবিরা গুনাহকে আমি সওয়াব বানায়া দেব। তুমি হত্যা করেছো, তুমি জিনা করেছো, তুমি মানুষকে খুন করেছো, শিরক করেছো, ইউকা আযাবা ইউদাইস লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সাহাবীরা কি জানতেন এই আয়াতগুলো শুনলে? অসরে কান্নায় ভেঙে পড়তেন রাহমাতাল লিল আলামিন দিকে। আল্লাহ বলেন, তুমি শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, কিন্তু তুমি যদি তওবা করো, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি তোমার সব গুনাহ সওয়াব বানায় দেব। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ নাই। সারা কোরআনে 138টি, মোট 38টি গুণের উল্লেখ আল্লাহ করেছেন। এই 38টি গুণ যিনি অর্জন করেছেন, তিনার নাম হলো রাহমাতাল লিল। আর বাকি নবীরা কেউ 10টা গুণ, কেউ 15টা গুণ, কেউ 20টা, কেউ 30টা গুণ অর্জন করেছেন। এর মধ্যে এই সূরা তওবাতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা। 8টা গুণ যারা অর্জন করবে, 8টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন।
সেই আটটা কোন থেকে আমরা বলবো? মানবেন তো কোরআন? কোরআন মানতে রাজি আছেন তো? আমরা জান্নাতে যেতে চাই তো? কোরআন আসছে থেকে? জান্নাত থেকে। যাবে কোথায়? আপনারা যারা কোরআনের সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আরো জোরে আমিন। খুব আস্তে আস্তে আমিন। আমিন করো তো আরো জোরে বলেন। আপনি বলছেন তো দাউদ ভাই? জোরে বলেন আমিন। এই যে বললেন সওয়াব না গুনাহ? কি সওয়াব? ইযা ওয়াফাকাল আমিনু মা'আল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে জীবনের সব গুনাহ মাফ। এজন্য রাসূল আমিন বলতেন খুব বেশি। তিনার নামই ছিল আল আমিন। এরপরে ওহী আসার পর তিনার নাম হয়েছে রাহমাতাল লিল আলামিন। সেই নবীও রহমায় আয়াতগুলো পড়তেন, খুব কিছু আয়াত বারবার করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। তার মধ্যে আয়াতটি একটি আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون আমরা তওবাকারী হব। তওবা করে যে তার গুনাহ maaf করে দেয় কে? التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর হাবিব বলেন যে তওবা করলো as if he became sinless। যে তওবা করলো সে গুনাহমুক্ত হয়ে গেল। কিভাবে তওবা করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কিভাবে তওবা করতে হবে? তওবার জন্য পাঁচটা শর্ত। কয়টা? প্রথম শর্ত, you have to declare yourself you're the sinner। আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। যেমন নবীও নিজে ঘোষণা দিয়েছেন আমি এটা ঠিক করি নাই। নবীকে জালেম বলা যাবে না। জালেম বলা শানের খেলা। নবী কোন নবী গোমরা ছিলেন না। সব নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর। জন্মের পর থেকে কিসের উপর? যেমন মায়ের কোলে একজন নবী বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া। কোন নবী? কোন নবী? আপনি এখানে বলতে ইমামের পাশে থাকবে হাফেজ এবং ভালো আলেমরা। হ্যাঁ, সূরা মারিয়াম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী চরিত্রের দিক থেকে, যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাযী আহসানাত ফারজাহা। এর যে চরিত্রবান রমণী পৃথিবীতে হতে পারে, আর ইহুদির বাচ্চারা এই মরিয়মকে গালি দেয়। ইহুদির বাচ্চারা গালি দেয় ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে পাহাড় থেকে নিয়ে নেমে আসলেন তিনি। তার কওমের লোকেরা বলছে তোমার বাবাও ভালো মাও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন আসসালামু আলাইকুম। বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করে দেয়। দুনিয়াতে যখন আবার আসবেন রাসূল বলেছেন সাল্লাল্লাহু, কিছুদিনের মধ্যে হয়তো এসে যাবেন। আগে মেহেদী, তারপরে ঈসা আলাইহিস সালাম। ফজরের নামাজের আয়োজন চলবে সিরিয়ার মসজিদে। তিনি আকাশ থেকে দুইজন ফেরেশতার খাড়ে কর দিয়ে নেমে আসবেন। মাথার চুল ঝুলানো থাকবে ঘাড় পর্যন্ত। সাইকুল আহসানা লিমা আলা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাথায় লিমা চুল ঝুলানো থাকবে। চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে যেন তিনি এখনই গোসল করে নিয়েছেন। মেহেদী আলাইহিস সালাম ওনাকে বলবেন আপনি ইমামতি করেন সিরিয়ার দামেস্কের দক্ষিণ প্রান্তের একটা সাদা মিম্বারের উপর তিনি নাযিল হবেন। রাসূল 1400 বছরের মিম্বারের রংটাও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মতো এত সাত সাতেন অন্য কোন ধর্ম নাই। ঠিক না ঠিক? অন্য ধর্মের সব বোঝামিল কোত্থেকে পাইছে নিজেরাও জানে না। যেমন আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন 12 মাসে 13 পূজা পাইছে কোথায়?
তবে যে বাবা করছে আমি করব, বাবা পাইছে কোথায় আল্লাহ জানে। ফেক খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন কেন বড়দিন পালন করো, আন্দাজি কথা বলবে ঈসার জন্ম খ্রিস্টে, ঈসা ইবনে আলাইহিস সালাম জন্ম নিয়েছেন না। ঈসা যখন জন্ম নিয়েছে তিনি যখন দুনিয়াতে ছিলেন তখন ছিল গরমকাল বাইবেলের ভাষ্য অনুযায়ী, কিন্তু এরা যখন বড়দিন পালন করে তখন হলো শীতকাল। কোন কাল? শীতকাল। বরফের চোটে হাত দিলে করতে পারবে না, চলে দিবিতে। ইংল্যান্ডে একবার আমি দেখলাম ওরা বরফের ভিতরে যাচ্ছে। আমরা তো মুসলমানরা একটু আনন্দ প্রিয়, আমি কিছু বরফ নিয়ে ওদের পিঠের জ্যাকেটের ভিতরে ঢুকে গেছে, মজা লাগে না? কোথায় যাও তোমরা এরকম বড় ধরে? সরাসরি জানো না ঈসা আলাইহিস সালামের জন্মদিন? আল্লাহ কোথায় পেয়েছে জন্মদিন? বলছে আমাদের বাইবেলে, বলছে হ্যাপি রেড দ্য বাইবেল। বাইবেল পড়ছো? বাইবেলে তো বলছে ঈসা আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন রোগ ছিল, বাহিরে কাশ চলা ছিল, প্রাণীগুলো এখন বন্দি, এখন বরফের চোটে হাত দিলে করতে পারবে না। বলে দুজন অ্যাকচুয়ালি হোয়াট আর উই আর সেলিব্রেটিং, আমরা জানি না কোন পশু আমরা করতেছি। কিন্তু আমাদের ঈদের দিন, রোজার দিন, নামাজের দিন সব ঠিক আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 103 নম্বর আয়াত সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ জিকির করো। আয়াতের শেষে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি সময় অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? সেই নবীর রাহমা। সব নবীর রাহমা নিজে আল্লাহকে সাপোর্ট, আল্লাহর কাছে নিজেকে সাপোর্ট করেছেন। জান্নাতে রেখেছেন আদম আলাইহিস সালামকে বানালেন তায়েফ আর মক্কার মধ্যখানে, মেয়েকে বানালেন জান্নাতে, এজন্য মায়ের পায়ের তলায় জান্নাত। মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন এজন্য মেয়েরা খুশি হয়, মেয়েরা হুরিয়া পছন্দ করে, সাথে পছন্দ করে। মেয়েরা ইনফিনিটি যত দিবে না বলবে না, 10টা শাড়ি দিবেন, যদি বলে আল্লাহ লাগবে না কি বলবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আন্টি 20টা দিয়েছেন আল্লাহ লাগবে দিলে ভালো হয়, এটা ওদের দোষ না, এটা ওই জান্নাতের নেচার তাদের মধ্যে। তারা কথা বলে দ্রুত, কথা তারা দ্রুত বলে এই জন্য যাতে করে বাচ্চারা ভাষা শিখতে পারে। আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে? এজন্য কোন মেয়ের সাথে বিতর্কে যাবেন না। রাসূল যেতেন না 11 জন বিবি রাসূলকে বিভিন্ন ডিমান্ড নিয়ে বিরক্ত করলেন। তিনি মসজিদে নববীতে 29 দিন থাকলেন। কয়দিন? 29 দিন। আল্লাহ সূরা নাযিল করলেন কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। পিতা মাতার জন্য একবার সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আর বিবির জন্য 5 বার কোরআন শরীফে মারুফ শব্দ ব্যবহার করলেন। আশরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করো। ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করে শব্দের ব্যবহার দিয়ে আলাদা করো। সাররিহুন্না বিল মারুফ, মাদাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। যখনই তুমি তার সাথে কথা বলতে যাবা নিশ্চিতের সাথে কথা বলো। মা আয়েশা সিদ্দিকা বলছেন আমরা বসে আছি 11 জন বিবি, হঠাৎ করে হেরে ধরে আসলো ফাতেমা। ফাতেমাকে দেখতে বিশ্বনবীর মতো মনে হতো, হাঁটলে মনে হতো রাসূলই হাঁটছেন। আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন, চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। আয়েশা বলছেন আমি তাকে জিজ্ঞেস করলাম কি শুনেছো একটু আগে, কেন কাঁদছো, কেন হেসেছো বলো। তিনি বলেন আব্বা যেটা প্রকাশ্যে বলেন নাই আমিও সেটা বলবো, কিভাবে বাপের আমানত রক্ষা করতে। আর তুমি যদি তোমার বাপের ভালো হিসাব হতা কোন মূর্তি তুমি বানাতা না, তোমার জানা উচিত মূর্তি বানালেই বাপের কবরে আযাব হয়, ঠিক কি না? এত চুরি তুই করছি না মূর্খ। দেশের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গ্যাসের সংকট আসতেছে কেন? গ্যাস কোথায় গেছে এত গ্যাস?
কোথায় গেছে? তিতাস গ্যাস শুধু কুমিল্লাতে যেটা ছিল, আমাদের দেশে ওই যে যারা গ্যাসে কাজ করে ওরা বলছে বাংলাদেশের সমস্ত মানুষ 150 বছর ইউজ করলেও গ্যাস শেষ হবে না। এগুলো কোথায় গেছে? তবে আফসোসের কারণ নাই, আরো গ্যাস আমাদের দেশে দান করে দিয়েছেন কে? পুরা ভোলা এখন গ্যাসের উপরে ভাসছে, পুরা নোয়াখালী ভাসছে, পুরা কক্সবাজার গ্যাসের উপরে ভাসছে। শুধু আমাদের ইমান দরকার, ইমান হলে সব বের করে দিবেন কে? যেমন আফগানিস্তানে সব বের করে দিয়েছেন কে? এজন্য তওবা করব, তওবা আছে যেখানে বরকত আছে, তওবা করলে খুশি হন কে? পাঁচটি নিয়ম তওবার কয়টি? যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা কোন কে বলেছিলেন এই কথাটি বলুন তো? হ্যাঁ সবাই জানেন না দোয়াটি কে বলেছিলেন? দোয়াটি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল বলছেন সাল্লাল্লাহু আবু বকর, তুমি তোমাকে চিনো নাকি? আমি সব নবীদের নেতা, সব মানুষের নেতা, আমার পরেই সব মানুষের নেতা তুমি আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বলছেন আমি কি বলে আল্লাহর কাছে চাইবো, তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন তাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এটা যে পড়ে তার সব গুনাহ maaf করে দেন কে? আদম আলাইহিস সালাম নিজেকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হে আল্লাহ, কাছের কাছে যেতে বলেছেন, নিষেধ করেছেন, আমি চলে গিয়েছি, জুলুম হয়ে গেছে, আপনি maaf করে দেন, রহম করেন। এছাড়া দুনিয়াও শেষ, আখিরাতও। মাছের পেটে চলে গেলেন একজন নবী কিনা? এই বেটি আমি চিন্তা করি কি বিপদে পড়ছে। নরমালি বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? কোন দোয়া পড়ে? দোয়া এনে পড়তে গিয়ে থেকে গেছে। ইউনূস সাহেব খুব চিকন বুদ্ধির মানুষ, মাঝে মধ্যে কথা একটা বলে চুপ করে যায়। জাতীয় সঙ্গীত নিয়ে ঝাড়াঝাড়ি শুরু হলো, কয়েকটি সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত বানায়। আজকে আবার কি একটা জানি বলছে, বিচার এখনো শুরু হয়নি, সবে আমরা ভূমিকা টানতেছি। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। মাঝে মাঝে একটু দুই চারটা চোখ ছেঁচড় উপদেশটা ঢুকায় একটু দিয়ে তারপর দিচ্ছে, কিন্তু আমরা সজাগ আছি, আমরা ঘুমাই নাই। কোন আলতু ফালতু জিনিস ঢুকাবা, ঘন্টা ধরে রাত্রি মেরে বের করে দেবে। সিনেমা কি একটা ঢুকাইছিল, ও নিজেই করে পড়ছে, ভাই দরকার নেই, কারণ বাংলাদেশের জনগণ কাউকে ধরে না, ধরলে আর ছাড়ে না, গণভবনে ঢুকে পড়ে। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে সব, তাদের উপর পোলাপান। বললাম কি রে উৎসব কেন? কয় বহুদিন আসতে পারেনি, ছাদের উপর কি করবি? কয় নামাজ পড়বো 2 রাকাত। গণভবনে পোলাপান কি করেছে? নামাজ পড়েছে। বোধহয় ওটাই বড় জামাত, গণভবনে নামাজ আছে যেখানে, মাপি আছে সেখানে। এজন্য তওবা করব কার কাছে? প্রথম স্বীকৃতি দেব আমি গুনাহগার, দ্বিতীয় গুনাহ মাপকারীকে, তৃতীয় এই গুনাহ করব, চতুর্থ কাউকে যদি খুন করেন তার বাপ মা থেকে মাপ চাইতে হবে। ওই ব্যক্তি 1500 ছেলের পিতা মাতার কাছে মাপ চাইতে হবে। ঠিক না ঠিক? মাপ না করে দিলে দুনিয়াও শেষ, আখিরাতও। কারণ আল্লাহ বলছেন সবচেয়ে বড় শাস্তি হবে খুনের। সবচেয়ে বড় শাস্তি কিসের? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। প্রথম আসামির কান ঘোড়া দাঁড়াবে যত বিচারক উল্টো পাল্টা রায় দিয়েছে, এই জানোয়ারগুলো সবার আগে দাঁড়াবে। কোন অপরাধ নাই, আল্লামা সাঈদীকে 13 বছর কেন জেলে রেখেছো? কেন আব্দুল কাদের মোল্লার মতো ব্রিলিয়ান্ট মানুষকে কসাই কাদের বানিয়েছো? জবাব দিতে হবে। ঠিক কিনা? আমার এখান থেকে শুরু হয়েছে। ওই যে একজন কি নাম জানি,
কোথায় পাওয়া গেল? কানাইঘাট। কানাইঘাট পুরা উপজেলা হলো আমাদের ঘাটি। কানাইঘাটে কেউ টুপি মাথায় না দিলে মানুষ মনে করে ওটাই হিন্দু। এতটা মুসলমানদের জনপ্রিয়তা সেখানে। ওইখান দিয়ে প্রমাণ হয়ে গেছে পারবে। দুই ছেলে টাকা নিয়ে বলছে বর্ডার পার করে দেব। জয় কি না দিয়া মাল সারুটা মাল। এখনকার জামাতে আমাদের বাড়ি কোথায়? সিলট। টাকা দাও টাকা, টাকা ছায়া দুইটা দুইটালে খুশি। আমরা সিরিং দুইশো মানিকে বেচার উপায় অন্তর না পেয়ে গলা পাতার উপর শুয়ে আছে। শুয়ে বিস্তার আছে। বর্ডার গার্ড গিয়েছে আমাদের বিজেপি, গিয়ে দেখে শুয়ে আছে। তারপরে গেল আমাকে ছিল না, আমি বিশাল সাংস্কৃতিক তুমি নিমানিকে অপমান কাকে বলে? এখন কোর্টে ওঠে না, কারণ প্রথম দিন কোর্টে আসার সময় মানুষ তিনটা চাপ আসছে, পুলিশে কয়ে এটা আমরা কানতে পারবো না, মানুষের কি খেতে খেতে যাবে। সম্মান আছে আকাশ থেকে, ঠিক তবে ঠিক। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লির-রাসূল ওয়া লিল-মুনাফিকিন ওয়ালাকিন্নাল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কি? দ্বিতীয় ইজ্জতের মালিক রাহমাতুল লিল, তৃতীয় ইজ্জতের মালিক মুমিনেরা। কার কথা? যাই যে নেতাটাকে দৌড়িয়েছে সারা দিন, ওয়াকার তাকে পাশে নিয়ে বসেছে, ঠিক তবে ঠিক। যার কোন মর্যাদা তোমরা দাও নাই, আল্লাহ তার মর্যাদা দান করে দিয়েছেন। মানবতার ফেরিয়ালা তার নাম এখন কিনা, আল্লাহ তাকে মাফ করে দাও। বলেন, চিৎকার করে বলেন। 3 নাম্বার 4 নাম্বার গেল, যার ক্ষতি করেছেন, কারো জমি নিয়েছেন, এখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ জীবনে আর জমি নিব না, হবে না, ওই জমি তারা ফেরত দিতে হবে। দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছো, দেশের ফান্ডে ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। এই 5টা শর্ত যারা মানবে তাদের তওবা কবুল করবেন কি? একটা ছোট্ট হাদিসের ঘটনা আমাদের সামনের দিকে আসছে। একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? বুখারী মুসলিমের বর্ণনা। এখন সে was looking for forgiveness. সে মানুষের কাছে যাচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে, আমার গুনাহ মাফ হবে। হুজুর ছোট হলে কত ছোট, হুজুর বড় হলে কত বড়। যেমন আল্লামা সাইদি কি হুজুর ছিলেন, বড় হুজুর। বলছে দেখো বেশি দেরি করো না, আমরা আছি গাছের গোড়া, এত আগা, একটু নাড়া দেবো মামা বাড়ি দিকে গেলে। বুঝছে তো? বুঝছে তো? এমন একটা সময় আসবে উন্নয়ন ব্যর্থ তারা করে পাবা না। বুঝছে তো? 20 বছর আগে বলেছেন আমাকে যদি খুন করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আল্লাহ ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। 14 আগস্ট আল্লামা সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ জামাত নিষিদ্ধ, 5 তারিখ ওলা নিষিদ্ধ। জামাত নিষিদ্ধ করেছে ওলা, ওদেরকে নিষিদ্ধ করেছে কে? একসাথে পালিয়ে গেছে সব। 1 বছর যায়নি, সাইদি সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে কি হয়নি? আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহর বলি আমি। তওবা যারা করে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? তোমরাও তওবা করো, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তবে 5টা শর্ত মানতে হবে। আল্লামা সাইদির ছেলেদের কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে, ঠিক না ঠিক? ক্ষমা চাইতে হবে নিজামী সাহেবের ছেলের কাছে, পরিবারের কাছে। এখনো আসতে দেওয়া হয় না আমার পরিবারকে। জুলুম যে কি পরিমাণ হয়েছে, কাদের মোল্লার ছেলে 2 জন জানাজায় গিয়েছে বাপে, ওখান থেকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এই 5 তারিখের আগেও, 5 আগস্টের আগে, 1 আগস্ট মোল্লা চাচা ছোট ছেলেটা একদিন ইউনিভার্সিটির টিচার, তাকে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে। 6 তারিখে পুলিশ তাকে ছেড়ে পালিয়েছে। কেন এই অত্যাচার? কোরআন ছাড়া এদের আর কোন অপরাধ ছিল? কথা বলেন কেন? ছিল না। আমরা কোরআনের জন্য যদি জান দিতে হয় না, আছে না নাই? আছে না নাই? 50 বছর পর হাত তুলে
জাদু দেখাও। দুনিয়া তো কিছু করলো কেন? একটু জোরে বলুন তো তাকবীর। না হয়নি। তকবীর দিলে গুনাহ না সওয়াব? কোরআনের প্রথম 5টা ফরজের সওয়াব পেয়ে যাবে। আরো আসতে পারে সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 5টা ফরজের প্রথমটা হলো কওম, তুমি উঠো। কি? উঠো। ফারাদি সতর্ক করো 2 নাম্বার, 3 নাম্বার রাব্বাকা ফাকাব্বির সতর্ক করবা কেমনে? তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। প্রথম তাকবীর দিয়েছেন ওমর। ইসলাম গ্রহণ করলেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে কুসকুস করে দাওয়াতের দরকার নাই, আমি ওমর, আমি দেখতে চাই আমার সামনে মক্কায় গিয়ে দাঁড়ায়। কাবা শরীফের সামনে গিয়ে তিনি বলছেন তাকবীর তাকবীর। যখনই তাকবীর বললেন আবু জেহেলের কুস্তি আবু লাহাবের কুস্তি দৌড়া হয়ে গেছে। কার এত বড় ক্ষমতা? কুত্তা বিলাই কুত্তার সামনে পড়ে দিয়ে অবস্থা হয়েছে। আইসে দেখে যে ওমর রেড কষ্টে জোরে সরে, কারণ ওমরকে তার দিকে চোখ তুলেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক আছে? ইসলামের আগেও সাহসী, পরেও আল্লাহ ওমরের মতো হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। একটি স্যার কেউ হবে না, একটু সাহস আমাদেরকে দেন, বলেন আমিন। হুজুরের কাছে গিয়েছে, হুজুর 99 জনকে মেরেছি, আল্লাহ মাফ করবে কিনা? কয় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। কত তুলে ছাড়ুন কেন? মেরে ফেলছে তাকে কয়জন? কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে? মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে হৃদয় আল্লাহকে ধারণ করে, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। বারবার ঘুরছে, ঘুরার পরে একজন বড় আলেম পেলেন, বলল হুজুর 100 জন লোককে হত্যা করেছি, মাপ পাবো নাকি? হুজুর বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আল্লাহ বলছেন ও বনি আদম, তোমার গুনাহ যদি দুনিয়া ভরে যায়, তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না। শুধু তোমাকে কি করতে হবে? মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হুজুর বলেন তবে 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম গুনার স্বীকৃতি দিবা, 2 নম্বর গুনাহ মাপ চাইবা, 3 নম্বরে গুনাহ করবা। আর যে এলাকায় আছো ওই এলাকায় থাকলে তুমি গুনাহ বার করবা। কারণ কিছু এলাকা আছে, এলাকার লোকেরা খুব বিদ্রোহী হয়, আছে না নাই? যেমন ব্রাহ্মণবাড়িয়া এলাকা আছে, সারা বছর ওরা কিলাকিলি করে। কিলাকিলি আছে, ঈদের দিন লাগে বেড়া বড় এরকম অনেক এলাকা আছে। এলাকার লোকেরা একটু ডিটেইল হয়, একটু খুব বেশি বিদ্রোহী হয়। হুজুর বললেন তুমি ওই এলাকায় থাকবা না, ওখান থেকে তুমি ফিরে আসো। তিনি সব কিছু নিয়ে ফিরে রওনা হলেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ জান্নাত থেকে 2 জন ফেরেশতা পাঠালেন, একজন জান্নাতের আর একজন জাহান্নামের। জাহান্নামের ফেরেশতা এসে বলছে আমি তার জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন যাও রাস্তা মাপো, তার বাড়ি থেকে কোন রাস্তা বেশি, যদি জান্নাতের রাস্তা ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা তারা জান কবজ করে নেবে। আর জান্নাতের ফেরেশতা যখন জান কবজ করে, পতনের পানি ভরে পড়লে যেরকম কোন সাউন্ড হয় না, এরকম তার আসানির সাথে জান বেরিয়ে যায়। ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। নাজিআতে গারকা হলো জাহান্নামীদের প্রাণ টেনে হিসে বের করা হয়, বেরোতে চায় না। ওয়ান্নাশিতাতে নাশতা, বোতল ভরে গেলে পানি যেরকম আসছে পড়ে যায়।
মুমিনের অন্তর এরকম শরীর থেকে আসছে বেরিয়ে আসে। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দান করেন। আমি চিৎকার করে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খাপা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ হতে চান তো? চান? চান? জাতির কবি কি চেয়েছেন? শহীদ হতে চেয়েছেন। আর আমাদের রবি ঠাকুর মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। সবচেয়ে বিখ্যাত বাংলা, এটাকে তৌহিদ বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজনকে চাই, যিনি কে? সেজদায়, বাহিরে ভিতরে, ব্যবসায় বাণিজ্যে, শয়নে স্বপনে যাকে চাই, শুধুই তোমাকে চাই। কাকে চাই? রাসূল দোয়া করতেন, ইন্নী আসআলু ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা মাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হে আল্লাহ, আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যেই কাজে আপনাকে পাওয়া যাবে সেই কাজ চাই, যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসাও চাই। একই দোয়া করতেন সুলাইমান আলাইহিস সালাম। নামাজের সিজদায় গিয়ে তিনি বলতেন, ইন্নী আসআলু। কত লম্বা সিজদা এক নবী দিতেন, তবে সবচেয়ে লম্বা সিজদা নবী হলেন রাহমাতাল লিল। মায়েশা বলতেন, রাসূল যখন সিজদায় দিতেন জনাত মুকাদ্দাস রূহা, আমি মনে করতাম রাসূল সিজদায় মারা গিয়েছেন। এত লম্বা সিজদায় পড়ে আছেন রাহমাতাল লিল, আমি পায়ে হাত রাখতাম, রাসূল পা নাড়াতেন। সামনে আসুন, তুমি আবার কোথায় আসছো? তওবা করবেন তো? এবার দুই ফেরেশতা রাস্তা মাপছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বলছে, এই রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যায়। আল্লাহ চায় না কোন গোলাম জাহান্নামী হোক, কোন মানুষ জাহান্নামী হোক, কোন মুমিন চায় না। এই জন্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সবার জান্নাতের জন্য দোয়া করি, ঠিক কি না? কিন্তু শয়তান কোনো বন্ধু চিনল না, বন্ধু চিনল না। যারা দোয়া করে তাদেরকেই তারা পেরেছে কত 17 বছর। আমরা এই মসজিদে দোয়া করি, ঠিক তারা ঠিক। রব্বানা যালামনা, আমরা এই দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। সবার জন্য এই দোয়া, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ যা আছে সবার জন্য এই দোয়া শিখালেন কে? আতিনা, আমাদের সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়া সুন্দর করে, আখিরাত সুন্দর করে। আর যখন আমরা চলে যাব জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। রাসূল তওবা কতবার করতেন যদি বলেন? কতবার? কতবার? আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, so many people, তিনি কিছু মানুষের সাথে কথা বলছেন, in between that, এই কথার ফাঁকে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম 100 বার তিনি ইস্তেগফার করলেন। আরেকজন সাহাবী বলছেন 70 বার। আপনি কি করেন? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, এত বড় ইসলামে এসে এত কিছু কারণে আপনি বললেন, এত হাদিস কেমনে পেলেন? তিনি বলছেন, দৈনিক 1000 বার আমি ইস্তেগফার করি, 1000 বার ইস্তেগফার করি। রাসূল বলছেন, যাদের আমলনামায় ইস্তেগফার বেশি হবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। 2 নম্বর, আবিদুন ইবাদত করব কার? কোন নেতার ইবাদত আমরা করি না, কোন পীরেরও করি না, কার ইবাদত করব? আরো যদি বলেন
প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী মানুষকে দাওয়াত দিয়েছেন ইবাদত করতে হবে কার? তাগুত ছেড়ে দিতে হবে। যারা তাগুত ছাড়ে না তাদের ঈমান গ্রহণযোগ্য হয় না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله قد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. আমাদের হুজুররা টাইম পাসিং এর জন্য বলে এটাকে লম্বা করে দেয় সবাই আল্লাহু আকবার টাইম পাসিং ডোন্ট ডু দ্যাট সময় কোথা রিস্কি সময় কোরআন কথা করে দেয় লা ইলাহা ফিদ্দিন। এটা তাফসীর আপনাদের প্রাক্তন মুফতি সাহেব করেছে। তিনি বলছেন বুখারী শরীফে আল্লাহ বলেছে লা ইলাহা লাকুম দীনুকুম আল্লাহ তুমি তারে ইসলামের জন্য কবুল করো। কবুল করলে লাভ। আল্লাহ সাইদি জেলখানায় আরেকটা মন্তব্য করে গেছে। লুৎফুজ্জামান জামান বাবর এবং সাভারের বেনর মেহ তারা একসাথে দুপুরে খেতে বসেছে। গত সপ্তাহে আমাকে বললো সে বলছে আল্লাহ সাইদি নামাজ পড়ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম এত সুন্দর লোক আমার জীবনে আমি দেখিনি। লোকগুলো দেখছিলাম মনে হচ্ছিল লোকগুলো থেকে লাইট বেরোচ্ছে। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বলছে কেমন আছো? বলছে হুজুর আপনাকে দেখেছি আমার মনটা ভরে গেছে। মামলা কয়টা? 30টা। আপনার মামলা কয়টা? 6টা। ছিল শেষ? কয়টা ছিল? মাত্র একটা। হ্যাঁ হ্যাঁ, কার সাথে মামলা করলো? সবার সাথে। মাশাআল্লাহ। আর আপনাদের বেশি মামলা তো কারণ নাই। আমার বেশি নাই। তো বলছে শোনো বাবা, কেন না, ওর বাপের লাশ দেশে পাওয়া গেছে, ওর লাশও দেশে আসবে না। লাশও আসবে না। যত দুষ্টামি সে মানুষের সাথে করেছে, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চাও রেহাই পায়নি তার খুন থেকে। স্নাইপার দিয়ে জঘন্য খুনিদেরকে মারা হয় সারা দুনিয়ায়, আর হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে সে শিশু মহিলাদেরকে মেরেছে। হেলিকপ্টারে ঘুরে ঘুরে শিশু পর্যন্ত বিদায় হয়ে গেছে, হিন্দুর বাচ্চা পর্যন্ত বিদায় হয়েছে। মা শিশুর বুকে নিয়ে দুধ খাওয়াচ্ছে, একটু বলা যায় মাথা থেকে রক্ত। শিশুরা দুধ খায় না। একটা দুইটা নয়, গত সপ্তাহে একটা ছেলে মারা গেছে 30 পারা কোরআনের হাফেজ। আরেকটা ছেলে মারা গেছে 3 দিন আগে, মেট্রিকের রেজাল্ট বেরিয়েছে, জিপিএ 5 পেয়েছে ছেলেটি। একটা দুইটা নয়, কত মা তার সন্তানকে হারিয়েছে, মেয়ে হারিয়েছে। আল্লাহ আমরা কারো দুশমন নই, কিন্তু যারা তোমার মানবতাকে হত্যা করে তাদের বিচার তুমি নিজ হাতে করে দিও। ইবাদত করব কার? লা ইকরাহা ফিদ্দীন, এটা হলো মুসলমানদের জন্য নয়। দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাতে পারবেন না, কোন খ্রিস্টানকে বলতে পারবেন না গো আছে যাও নামাজ পড়ে নাও। লা ইকরাহা ফিদ্দীন, নো কম্পালশন ইসলাম। আপনি কাউকে ফোর্স করতে পারবেন না। এটা মুসলমানদের জন্য নয়। মুসলমানদের জন্য হলো কালেমা পড়েছে যে নামাজ পড়ে, যদি নামাজ না পড়ে তিনি নাম বলেছে কে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি কালেমা পড়ার পরে যে মুসলমান নামাজ পড়ে না তাকে মেরে ফেলো। এত সহজ মনে করেছেন ইসলাম, এমনি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে?
ইমাম আবু হানিফা বলেছিল keep him in the prison, তাকে জেলখানায় ঢুকিয়ে রাখো until the night the prayer, যতক্ষণ সে নামাজ রেগুলার না হয়। লা ইকরাহা ফিদ্দীন, ওই দলের লোকেরা নামাজ পড়তো কিনা কথা বলেন না। সলিমুল্লাহ মুসলিমের আযান বন্ধ রাখা হয়েছিল গত 16টি বছর। আমি বাইরে যাব না, আমাকে গত 16 বছর কোনো মসজিদে জুমা পড়াতে দেওয়া হয়নি। ইংল্যান্ডে পড়েছি, আমেরিকাতে পড়েছি, 5 বছর দেশে আসতে দেয়নি, বলি হাদিসের নাটক সাজায়া দেশটাকে বের করে দিয়েছে। পৃথিবীকে ধ্বংস করেছে, আর ওই মোদি পাঠাকে বলেছে জাতির নায়ককে বের করে দাও। আমরা একই সময় ভারত ছেড়েছেন, আমি বাংলাদেশ ছেড়েছি। এই জাতির নায়ক হাফিজাহুল্লাহ এখনো ঢুকতে পারেনি, আমি ঢুকে পড়েছি। আল্লাহর কথা করে আলহামদুলিল্লাহ। দেশ কি তোমার বাবা, দেশটা কার? আল্লাহ। দেশটা কার? আপনারা কার? আল্লাহ তাআলা করবেন তো? করবেন তো? আল্লাহর নাম কি? আপনি চিৎকার করে বলেন। ইসলাম যে করে না সে মুসলমান হয় না। ইসলাম করবে না যে মুসলমান হবে না। সহজ ভাবে বুঝেন, ইসলাম করবে যে মুসলমান হবে সে। আমরা মুসলমান হতে রাজি আছি তো? আগে তাগুতের সাথে কুফরি করেন, শিক্ষা ব্যবস্থা থেকে যারা ইসলামকে সরিয়েছে এরা তাগুত, ঠিক না ঠিক? এখন পুরো স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই, স্কুলের ছেলেরা বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজে তো আর অবস্থায় নেই, ছেলে মেয়ে হাত ধরে হাঁটে আর বলে যান তুমি 2 টান খাও, আমি 2 টান খাই। কোথায় গিয়েছে দেশ? কিভাবে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে প্রত্যেকটা বাচ্চাকে কোরআন পড়াও, প্রত্যেকটা বাচ্চাকে জামাত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করায়া দাও। এদের রুটিন আছে প্রথম কোরআন তেলাওয়াত, প্রথম কোরআন অধ্যয়ন। কোরআন কি? অধ্যয়নের ভিতরে 5টা জিনিস, তেলাওয়াত আছে না নাই, অর্থ আছে না নাই, শান নজুল আছে না নাই, শিক্ষা আছে না নাই, মানুষকে শিখানো আছে না নাই, অধ্যয়ন। তাদারুস শব্দটা কোরআনে এসেছে। 2 নাম্বার হাদিস অধ্যয়ন, 3 নাম্বার ইসলামী সাহিত্য, 4 নাম্বার নামাজ। এগুলো সুন্নাত না নফল? আপনারা বলেন। কোরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়তে হবে। আর এগুলো সব প্র্যাকটিস হয় নামাজে। নামাজ 5 ওয়াক্ত। এই 4টা ঘর আগে, এই 4টা ঘর, এই 4টা ঘরের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ। আপনার কোরআন তেলাওয়াত 2 দিন ছুটে গেছে মা, কিন্তু নামাজ 142 ওয়াক্তের 1 ওয়াক্ত নিচে এসেছে, আপনার উপর হইতে পারবেন না। পারবেন না। আপনি যত বড় নেতা হন হবে না। নামাজ কম, আপনার কোনো দাম নাই। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কিছুই, যে মাসে নামাজ বেশি সে মাসে খাওয়া। কোন মাস? রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কি না? আবার এই রমজানকে নিয়ে লিখেছেন আমাদের প্রিয় জাতীয় কবি, কি নাম? ও মনে রমজানের রোজার শেষে আপনারা কত ভালো মানুষ, আল্লাহ আপনাকে কবুল করুন। আমরা তাগুত পছন্দ করি না, যে দিকে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না। ওই যে আমার আপনাদের কি দোষ ছিল? রাতের বেলায় পিটিয়ে মৃত্যু পর্যন্ত তাকে পিটানো হয়েছে, ঠিক কিনা? কি অপরাধ করেছে আপনার? কি অপরাধ করেছে রংপুরের সাইদ? কি অপরাধ করেছে মুগ্ধ? কি অপরাধ করেছে আমার দেওয়ার? 30 দিন তাকে অজ্ঞান করে রাখা হয়, আঙ্গুলগুলো বাদ দিয়ে টেনে টেনে উঠিয়ে নেওয়া হয়, প্রতিটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হয়। কেউ বলেন সে বাঁচবে, বাঁচিয়ে রেখেছেন কি?
কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখনই আমার কোন গোলাম রবের উপর ইস্তেকামত করে আমি তার জন্য ফেরেশতা নাযিল করে দেই। এত শাস্তি দিয়েছে সে টের পায়নি। একজন শিল্পীকে 100 বাড়ি দিয়েছে, বললাম কেমন লেগেছে, তার প্রথম পাঁচটা মনে হচ্ছে বাড়ি করছে, এরপর আর টের পায়নি। বুঝিয়ে দিয়েছেন কে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিদ্রোহ এবং হেদায়েতকে আলাদা করে দিয়েছি। আমার ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে না তার ঈমান কবুল হবে না। শহীদরা কোনো কষ্ট পায় না, মুখে হাসি থাকে। কি থাকে? হাসি থাকে। আমাদের 5 জন যে শহীদ হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ আল্লাহ যেন কবুল করেন। গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, লম্বা মুনাজাত করেছেন, পবিত্র অবস্থায় ফাঁসির মঞ্চে গিয়েছেন, কালেমা পড়তে পড়তে ঝুলে গিয়েছেন। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে ধরল 6 জন বডিগার্ড, জল্লাদ, বলছে হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আপনাদের এই মাদারীপুরের প্রথম জল্লাদ সে তার সাক্ষাৎকারে বলেছে আমি দেখলাম তার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। অনেক বলছেন আমার হাত ধরবে না, বলছে স্যার এটা দেখো না যে কোনো ফাঁসির আসামিকে এভাবে করতে হয়। তিনি বলছেন আমি দেখলাম মানে না, আমি ফাঁসির আসামি নই, ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। ফাঁসির মধ্যে গিয়ে উঠে গেছেন, সিঁড়িতে 2 কলম চিঠি লিখেছেন চাচিকে। একই বাসায় আমরা 5 বছর, তিনি 4 তলায় আমি 3 তলায়। কোনদিন গরম করে একটা কথা বলতে দেখিনি আল্লাহ বলিকে। সারাদিন মুচকি হাসি চেহারায় তিনি সেখানে চিঠি লিখেছেন, পেয়ালি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, বলছে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। 3 ঘন্টা পরেই আমি আমার আল্লাহর সাথে দেখা করছি। ছেলেকে জিজ্ঞেস করছে কোন পোশাক পরবো, ছেলে বলছে আল্লাহ সুন্দরকে পছন্দ করে, আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা। কোন রং? সাদা পরে, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, গোসল ওযু সব করে নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ, লম্বা মুনাজাত করলেন। এবার বললেন চলো। আবার জল্লাদেরা হাত তুললো, বলল হাত ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। কি কম্পালসেশন দিবেন এদের? আল্লাহ তাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনি মিলিয়ে দেন। আরো যদি বলি আমি মাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি ওয়াসফারা ফিসমালাহা। এমন রশি আল্লাহ হাতে দিয়ে দিবেন, যদি ওদের সাথে কুফরি করে ওই রশির এক মাথায় আল্লাহ, আরেক মাথায় জান্নাত, মধ্যখানে আপনি বলবেন নাম ফিসমালাহা। এটা কোনো ছোট হবে না। আল্লাহু সামিউন আলীম। ইবাদত করব কার? ইবাদতের মাথা কি জানেন আপনারা? আপনি একটু মনে করে দিন। সূরা তাহার ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? নামাজ কায়েম করো, জিকির হবে কার? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। বাকি আছে তো? বাকি আছে তো? রাসূল বলেন 50 টাকা পড়তেন, আমরা 50 টাকা পড়তেন রাহমাতাল্লিল আলামিন। আমরা প্রতিদিন অন্তত 70 টাকা পড়ব। বাকি আছে? ফরজ নামাজ ছাড়বো না। কে কে রাজি? একটু হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো কোথায় পড়ব? জোরে বলেন। সুন্নাত কোথায় পড়বেন? বিবির সাথে। ঘরের নামাজের সওয়াব সবচেয়ে বেশি ফরজ ছাড়া, তবে মেয়েদের জন্য ঘরের ফরজই বেশি সওয়াব।
কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ, আল্লাহ রাসূল বলেন আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে কখনো নিষেধ করে দিও। মসজিদের পাশে আমার কবরটা কোথায় যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গড়ে বাঁশি দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গুরু আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার। মসজিদের দল করবেন তো? মসজিদের দল আছে না নাই? ওদের নেতাদেরকে ধরে নিতে কোন জায়গা থেকে? মসজিদ থেকে সবচেয়ে বেশি। মসজিদে যেটা ওখানে খাপ ধরে থাকতো, মাথায় পাগড়ি, বিরাট সুব্বা, হাতের মধ্যে লোহার কড়া, নামাজ নাই শয়তান গুরু। বললাম খাড়াইছো কেন? আপনি করে ধরতে খাড়াইছি, কারণ জামাত হলে জামাতের কর্মীরা মসজিদে আসে না নাই? অনেক পীর সাহেবের ভালো ভালো কর্মীরা আসে না নাই? তবলিগের লোকেরা আসে না নাই? এজন্য ভাই দলাদলি করিস না, দলাদলি আর করিস না, এক কাতারে চলে আয়। ঠিক না ঠিক? দলাদলি যেগুলো করবি তোরা ইসলামের জঘন্য দুশ্মন, এখনো দুশ্মন চিনলি না, বন্ধুরা চিনলি না। ঠিক না ঠিক? জামাত ইসলামীকে যখন ফাঁসি দেয় কিছু কিছু হুজুর খুব খুশি। এরপরে হুজুরের যখন ঘুষে আল্লাহ দিছে, হুজুরকে আল্লাহ বদল করল, নিজের উপর আসার আগে হুজুরটা পায়। জামাত যেটা 50 বছর আগে বুঝে সেটা বাংলাদেশের জনগণ বুঝে 50 বছর পরে। ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই কাতর ইবাদত করবেন তো। ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূলের হাদিস, দোয়া করা কি ইবাদত? দোয়া হিয়া ইবাদত। দোয়াটা ইবাদত। চাইবো কার কাছে? নাকি খাদার কাছে? আপনাদের এখানে অবশ্য খাদা নাই, আছে? তার সাথে আছে? মাথাগুলো টেনে ঘুরিয়ে দেন। কোন মাতার সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কিসের সাথে থাকবে? কিসের সাথে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলেন যার অন্তর মসজিদের সাথে থাকবে আল্লাহ আরশের ছায়া নয়, নিজের ছায়ায় তাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। এজন্য মসজিদ আছে যেখানে আমরা আছি, প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে আসতেন প্রথমে ওযু করতেন। কি করতেন? আজকে আমি এই ওযু ফায়দাটা খুব হাড়ে হাড়ে করছি, এতদিনও বুঝতাম কিন্তু এতটা অনুভূত হতো না। আজকে যখন আমি খুব ক্লান্ত, ওভার টায়ার্ড বলতে পারি। গত পরশুদিন আমার শুধু সফর নামাটা করছি। আমি ছিলাম দিনে নীলফামারী, রাতে এসেছি গাইবান্ধা, দুপুরে, রাতে এসেছি রাজশাহী। এর পরের দিন সকালে এসেছি কাপাসিয়া। কাপাসিয়া থেকে রাত্রে পাওনা, আজকে সকালে সাভার, বিকেলে আপনাদের এখানে। প্রোগ্রামটা নিতে চাইনি,
কিন্তু সুফিয়ান যে ইসলামের আগেও খাইছে পরেও এই বেটার ঘটনা আর সাইদের ভিতর দুইটা এনে আপনাদের মাঝে হাজির করে দিয়েছি। আমি অবশ্য আনন্দিত, কারণ আপনারা গত বছর আমাকে কেঁদেছেন দুপুরবেলা, আমাকে মাঠে নিতে পারেননি, অচরে কেঁদেছে সাই। আমি চোখের পানি মুছে দিয়ে বলছি এই দিন নয়, আরো দিন পুলিশ ভাইদের চোট কি কথা বৃষ্টির উঠতে পারবেন না। তোর দাওয়াতে আমি আসবো। মুসলমান কখনো নমনীয় হয়, সেই চোর ছেচর পুলিশ যেন আর সামনে না পড়ে। আমরা ভালো পুলিশকে ছেড়ে উঠতে ঠিক না ঠিক? পুলিশের ডজন খানেক অফিসার ছিল, বলছে অনিষ্টের উপরে থাকবা, সত্যের উপরে থাকবা, মানুষ তোমাদেরকে কবরে চুম্বন করবে। আর যদি উল্টা পাল্টা করো, মানুষকে গালিগালাজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, মামলা বাণিজ্য করো, কুত্তার মতো পিটায়া এলাকা ছাড়া করে দেবে। মানুষ যদি খেপে, ওদেরকে থামানোর কেউ। তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়েছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, 12 পদে 30 রান্না করেছেন, খাইতেও পারত এত খাওয়া কি মানুষই খায়? কোরমা, পোলাও, চট্টা, কাতলা মাছের ঝোল, মাছের গোস্ত, সব টেবিলে সাদা মাছ উঠছে, একটু পরেই খাবেন। চার বাহিনীর প্রধানকে তোকে কোথা থেকে কই উঠিয়েছি? এই জায়গায় বসার কথা ছিল গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। অন্যায়ভাবে তাকে সেনা প্রধানের দায়িত্ব থেকে তারা বঞ্চিত করেছে, কারণ তার বাপ ছিলেন পুরা পৃথিবীর ইসলামী আন্দোলনের লিডার। আয়না বলে রেখেছে আমান আজমিকে 8 বছর, 9 বছর। আমার জামাতা কাশেম আলী মিন্টু গর্বিত সন্তান ব্যারিস্টার আলমাকে 8 বছর। ওয়ার্ল্ডের রুল হলো কোন আন্তর্জাতিক লয়ারকে কোন জায়গায় আটকানো জায়েজ নেই। ওয়াকার বলছে না, এখন গুলি আমার কাছে নাই। যত মানুষকে আপনি গুলি করতে বলছেন, ওনার গণভবনে 40 জন লয়ের মেম্বার, সব হাতে পিস্তল, ওয়াকারের মাথায় ধরেছে পিস্তল। প্রধানমন্ত্রী ওই সময় জবাব দিচ্ছে, তোমার গুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, আমারটা উল্টাইলে আপনারটাও থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনী সারা বছর সারা জীবন মানুষের সাথেই ছিল, ঠিক না ঠিক? আইজিকে বলছে তুই কি করস? আইজি কয় একজনে গুলি করলে 100 জন মুখের বোতাম খুলে দেয়, কয়জনকে মারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াকলিবুনা ইয়াতাই, তোমাদের মধ্যে যদি 3 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর তাদেরকে বিজয় দান করে দেব, ঠিক না ঠিক? এই বিজয় তাওহীদের বিজয়, এই বিজয় মানবতার বিজয়, ঠিক না ঠিক? এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার একমাত্র মাধ্যম হলো ঐক্য, ঐক্য, ঐক্য। যে সমস্ত হুজুর আন্দোলনের বিপক্ষের কথা বলে ধরে ধরে ছিঁড়ে ফেলবেন, মাহফিল থেকে ঘরজানো দিয়ে নামিয়ে দিবেন, আন্দোলনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোন ওয়াজ আমরা শুনবো না, ঠিক না ঠিক? আল-হামিদুন, আমরা ইবাদত করব কার? আল-হামিদুন, প্রশংসা করব কার? আমরা কেউ রুকু করব কাকে? সিজদা করব কাকে? বিপদ আসবে যেখানে সিজদা করব, সেখানে সিজদা যত লম্বা, পুরস্কার তত আকরামুল হাক্কু ইনদা রাব্বিহি ওয়া সাবিত। রাসূল বলেন, বান্দা যখন সিজদা যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না। আবার বান্দা যখন কালেমা পড়ে, তার সাথেই অবস্থান করেন কে? পর্দা তিনি তুলে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আস-সাইহুল। সাইহুল মানে দিনের জন্য সফর করা। খ্রিস্টানরা প্রথম গির্জায় থাকা শুরু করেছে। প্রথমে ছিল খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো।
মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ বেড়েছে, আমরা এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে এই মসজিদে গিয়ে থাকতে চাই। রাসূল বললেন, একদম ভালো করে কান খাড়া করে শুনেন হাদিসটি। এটা মারিফুল কোরআনে এসেছে, ইবনে কাসিরে এসেছে, যতগুলো তাফসীর বলেন সব বলতে সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘাটতি নিয়ে বের করবে একমাত্র আল্লাহর দ্বীনের জিহাদের জন্য, অন্য কোন কারণে বের হতে পারবে না। একমাত্র জিহাদ বদর উহুদের জন্য। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদাল, সর্বশ্রেষ্ঠ কাজ কি? বুখারী মুসলিমের বর্ণনা, as-সালাতু ওয়া ওয়াক্তিহা, সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, সুম্মা আই আল-জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ করব তো? করবেন তো? করবেন তো? আল্লাহ কবুল করুক। জিহাদ করলেই মায়ের আসবে, সেই মানে আমরা প্রতিহত করবো, ঠিক না ঠিক? আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف, সব কাজের আদেশ দেব, অনুরোধ না। অনুরোধের ধর্ম ইসলাম না। এটা করলে খুব ভালো হয়। নো, আমেন, আল্লাহ সাবিল ইসলাম, ডু ইট না করলে গেট দ্য পানিশমেন্ট। না করলে মাই খাওয়া। বাপ ছেলেকে কি বলে? কথা বলেন, আল্লাহ সাবিল ইসলাম, বাপ ছেলেকে বলে, এই ছেলে দেখো, না করলে ছেলের বুঝে কি দিবে? কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তিকে বলেন, আল্লাহ তাকুলুন, এই খাস্তা দেন, এগুলো খা। তোদেরকে খাওয়া দেওয়া হলো, সামানাতুল্লাহ তানতেকুন, আরো খাস না, কথাও দেখি বস না। এরপরে মুক্তিকে তিনি কি বললেন? বলেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম, এটা সূরা আম্বিয়া। আল্লাহ উল্লেখ করেছেন, আলা তাকুলু, খাও। মূর্তি সামনে কি দেয়? খাওয়া দেয়, সুন্দর সুন্দর মিষ্টি। দেবতাকে দিচ্ছে না, ভালো হবে। খাইছে নিয়ে এগুলো কখন খানে কি করছি? আমরা ঠাট্টা নারীরা করি, ওখানে হিন্দুদের একটা বিরাট সন্ধ্যাবেলায় গেলে সেখানে জিলাপি, মিষ্টি, সুন্দর সুন্দর খাবার, কলা। আমি দুই দিন ওদের ঠাকুরের সাথে কি করতাম, ঠাকুর কাজ করে আমি গেলাম করে একটা খাইতে দিই। আমি পোলাপান হয়েছি, সংস্কার হয়েছি, এগুলি শিবিরের পড়ানো বলছি, আমি খাওয়া খাইবো। আমরা ছাত্র মানুষ খাওয়া বন্ধ বললাম, গির্জায় ঢুক, মন্দিরে ঢুক, ওই যে মূর্তির সামনে খাওয়া টানে টানে রয়ে যায়। ওই যে টাকা এসে না ঢুকে মাসি কিছু করতে পারবে। কোরআন খুলে দেখি, কোরআনে একই কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা খাও, খাও না কেন? ফামালাকুম আতানতিকুন, আরে কথা বলছেন কেন? খায় না, কথা বলে না, এখন কি দরকার? কি দরকার? ইসলাম তো ঠান্ডা না। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল, সেই নবী বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত। একজন সাহাবী ছিলেন না ভীরু কাপুরুষ, কাপুরুষের জন্য ইসলাম আসে নাই। তিনি থাপ্পড় মারলেন ডান হাতে, এবার বাম হাত, এবার সব ভেঙে শেষ। বড়টার ঘাড়ে কুঠার উঠিয়ে দিয়েছেন। নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আসলো, মান ফাদা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম, আমাদের এই মূর্তির সাথে এই কাজ করেছে কে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম। এত ইন্টেলেকচুয়াল নবী আর হয় না। নবীদের মধ্যে সবচেয়ে বড় ডিপ্লোমেট ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের সাথে কথোপকথন হচ্ছে, সূরা বাকারা। নমরুদ বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহ কি করতে পারে? বলছে, ইউহিয়ালমি, আমিও মারতে পারি, মারতে পারি। দুইজনকে ধরলো, একজনকে কবুল করে ফেললো,
আরেকজন ছেড়ে দিল কয়েকজন আমি মাসটা আপনি দিয়েছি এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহি মিনাল মাগরিব আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠায় দুই দিকে পশ্চিম দিকে উঠায় ফাহুদাল্লাযী কাফার মুখের মধ্যে কালি পড়লো আল্লাহ লা ইয়াহদিল কওমান জালিমিন কোন জালিমকে আল্লাহ হেদায়েত দেন না ঠিক না ঠিক ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ রাসূল বলেন মাজলুমের বদয়া থেকে বাঁচো তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আযুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে কেউ চোখে কিছুই দেখবে না তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সব কাজের আদেশ যারা আদেশ দেয় না এদের কোনো আমল কবুল হয় না যারা আমরিল নাহিয়ানিল মুনকারের কাজ করে না এদের কোনো আমল কবুল হয় না আমাদের জনগণ আলহামদুলিল্লাহ কম বেশি ইসলামী আন্দোলন যারা করেছে সবচেয়ে বেশি অত্যাচার তাদের উপর গিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের জেনারেল মানুষ তাদেরকে সাপোর্ট করেছে ভালোবেসেছে এইজন্য এক একজনের জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঘর নেমেছে ঠিক আছে ঠিক আল্লাহ সাইদের জন্য কাঁদে নেই এমন কোন লোক পাওয়া যাবে না ওদের দলের লোকেরাও কেঁদেছে ওরা স্ট্যাটাস দিয়েছে দল থেকে বের করে দিয়েছে ওদের নেতা আপনাদের এখানে অবশ্য হয়নি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দুইটা কাজ যারা করবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যাবে যারা ইসলামী আন্দোলন করবে তাদের শরীরের সব হক আদায় হয়ে যাবে রাসূল বলেন শরীরে 365টা জোড়া এগুলোর হক আদায় করো সাহাবায়ে কেরাম বলেন কিভাবে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিছু হক আদায় হবে যদিও সব কাজের আদেশ না অসৎ কাজের নিষেধ করো যেমন ইসলামের কাজ আছে না নাই এই চারটা কাজ প্রথম কি কোরআন দ্বিতীয় হাদিস তৃতীয় চতুর্থ পঞ্চম হলো ওই কতটুকু ইসলামের কাজ মানুষের কাছে পৌঁছেছে সামাজিক কাজ কাকে সাহায্য করেছেন কোন হিন্দু পানিতে ডুবার কারণে তার সাথে সাহায্য উঠিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদরা কাদের শহীদ এই দলটা গ্রহণ করে নিয়েছে এই দলের পয়সা সবচেয়ে কম কিন্তু সরকার দেন ওমর ফারুক একবার লোন চাইলেন ওনার অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বললেন ওমর আপনি লিখিত দেন 2 মাস আপনি জীবিত থাকবেন 2 মাস আপনি জীবিত থাকবেন এটা যদি লিখিত দিতে পারেন আমি লোন দেব ওমর ফারুক বলেন আমার লোনের কোনো দরকার নাই দেখো মাশাআল্লাহ কারেন্টের বিল 2 বছরে কে ফেলেছে আমাদের মন্ত্রী সাহেব কারেন্টের বিল নাই কি খাওয়া খেয়েছে দেশ ওই যে মেট্রো রেল নষ্ট হতো 300 কোটি টাকার বাজেট 1 বছর সময় বলা মানে কো দেখাচ্ছে 1 কোটি 40 লাখ টাকা দিয়ে 1 মাস 15 দিনে শীত 6 মাসে মাত্র 18 কোটি দিত এখন প্রতি মাসে দেয় 20 কোটি আয় দিয়েছে টাকা আমরা জানি না কিছু শুধু মোনাদের দোষ কিছু হলেই রাজাকার আল্লাহ বলে 18 কোটি রাজাকার তুমি কে তুমি কে আমি কে ছিলাম হয়ে গেছি কেলকাতা লোকেরা কয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানিরা কয় কোন কোন মাই কোন বাংলাদেশ এরা রাজাকার বলতে পারে না কোন গালি দিবা না আমরা একজনের পছন্দ করি একজনের সন্তুষ্টি চাই তিনি কে সব কাজের আদেশ দেব এই সুন্দর সময়ে 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা 10 জন মানুষের কাছে পৌঁছাবো আইন মানতে হবে কা শরীরে আইন চলে কা সব কাজের শাসন চাই আল্লাহ আইন চাই সহজ কথা দুইটাই কোরআনে আছে না নাই ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার যে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সলে করে আর বলে আমি মুসলমান আমি কি কেন আল্লাহ আমলে সলের কথা ঢুকালেন
আমার দেশে এক নেতা ছিল কমিউনিস্ট পার্টির নেতা, নাস্তিক, তার আব্বার নাম ছিল ইয়াসিন। সে এলাকায় গিয়ে বলছে, দেখেন কোরআন শরীফের দুইটা সুন্নাহ আমরা বাপকে দখল করছি। আচ্ছা, আমাদের নাস্তিক, আসলে নাস্তিক ছিল আমাদের পাশের এলাকাতে ছিল রামগতি। এইবার টিচারে এসে পড়েছে, এরপরে বলছে আমার আপনার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন নারাজিরাতিন। মানুষ পাইকারি হারে পড়ে দিয়ে তারা এমপি বানায়। এদিন আল্লাহ বলছেন শুধু আল্লাহর দিকে ডাকতেই হবে না, আমাদের সালেহ করতে হবে। ঠিক না ঠিক? তুমি আমাদের সালেহ করবে না, তুমি মুসলমান হতে পারবা? সৎ কাজ লাগবে, সৎ মানুষও লাগবে। কার আইন লাগবে? অবাশিরিল মুমিনিন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হককে ইবাদত করবেন, চোখ ইবাদত করেন, চরিত্র ইবাদত করেন, বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চাগুলো স্কুলে কি করবে না করবে উল্টি সাজিয়ে ফেলেছে, কোনো কাজ নাই, কোনো পড়াশোনা নাই। সন্ধ্যার পর থেকে ফ্রি ফায়ার খেলে পোলাপান আসতে না, আঙ্গুলের ট্যাম্পা শেষ। এই আঙ্গুল যখন সমান হয়ে যাবে, হাড় শেষ, লিভার শেষ, কিডনি শেষ। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের ভিতরে অঙ্গাঙ্গুলো জড়িত। আপনি আঙ্গুলের কুফি না, আঙ্গুলের কম্ব গায়ে দিল হবে না, এরকম বসা বসে আপনারা দেখবেন মোবাইলও শেষ, আঙ্গুলও শেষ। কি দিয়েছেন বাচ্চাদের হাতে তুলে? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। আমাদের বাচ্চারা সবচেয়ে ব্রেইনি, বাংলাদেশের বাচ্চাদের ব্রেইন বেশি না কম? সারা পৃথিবীতে গত 20 বছরে হেফজতে পাস করছে কারা? কারা কনফিডেন্স আছে সারা পৃথিবীতে পাস? কারা? বাংলাদেশ। কি ট্যালেন্টেড পোলাপান শেষ হয়ে যাচ্ছে, ছোট ছোট ছেলে এরকম করে থাকে। কি ব্যাপার বাবা? ওই যে কম্পিউটার দেখতে দেখতে চোখ ঝুম হয়ে গেছে। আপনি হসপিটালে গিয়ে দেখেন, হার্ট হসপিটালে সবচেয়ে বেশি পোলাপান 15 থেকে 20 বছর। আর পঙ্গু হসপিটালে গিয়ে দেখবেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। একটা টাইম উল্টা গেছে, একটা গাল উল্টা গেছে, কি ছাড়া কি কিনে দেন এগুলো? আপনার বাচ্চা শেষ, প্রজন্ম শেষ। স্কুল কলেজে কোনো শিক্ষা নাই, সবগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলা। ইউনিভার্সিটিতে গিয়েছি, হ্যাঁ গ্রুপে গ্রুপে কি ড্রেস চিনার উপায় নাই। আমার ড্রাইভার পাশে দাঁড়িয়ে কিন্তু মহিলা, আরে তুই কেমনি বুঝিনি কয় আমি দেখছি 6 জন একসাথে বসে বিড়ি খাচ্ছে। তো বলছি বিড়ি না স্যার, খানা খাচ্ছে, গাঁজা গাঁজা আর ইয়াবা তো ফ্রি। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ইউনূস সাহেব কিছু করতে না পারেন, আর পারেন সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে দেন। ঠিক না ঠিক? কত গাঁজা ইয়াবার ব্যবসায়ী আছে, সবগুলোকে ধরে খুন করে ফেলো। ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে, এত সুন্দর ডিসিপ্লিন কোন দেশে নাই। আল্লাহ সাইদি সাহেব সিঙ্গাপুর গেলে ওনার ওয়ালেটে $50,000, ওনার বিভিন্ন কিছু অর্নামেন্ট ওয়ালেট চুরি চলে আসছে তার ভিতরে, প্লেসের ভিতরে। এখন পূর্ব ছিল তখন রাহিমাহুল্লাহ, দুইজনে এখন রাহিমাহুল্লাহ। সাইদি সাহেব বলেন টিকিটের ওয়ালেট কই? ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা, বসে গাড়িতে। এই কথা বল না। প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো। সাইদি সাহেব আজাদ করে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে why should you give me thank you man? তুমি আমাদের থ্যাংক ইউ লাগবে, তোমার এটা নিয়ে করো, এটা নিয়ে যাও। একবার ফুটু ফেললে $20 আসবে না। আপনি যদি বলেন আমি ফেলে নেই, আরো $20। সেবার কখন ফেলছি, আরো $20। ঠিক না? কত ডলার? 200। ও আগে 200। এত ডিসিপ্লিন। শুধু তাই না, একটা জিনিস পড়ে থাকবে, কেউ টাকা হবে না। সুন্দর সবাই চলছে, কেমনে হলো? যত হেদাকান গ্রাম ব্যবসায়ী সব জেলখানায় নিয়ে নিয়ে ফিনিশ। সাদাবাস
আমাদের দেশটা শেষ করেছে চাঁদাবাজ, গাছ ব্যবসায়ী, এই সরকারের বাচ্চারা কাঁদা বেচে আর নিজের মধ্যে সেজদা দেয়। এবার ব্যবসায়ী বিরাট আল্লাহ বলি, আল্লাহু আকবার। তো নামাজ হবে না, বাজারে সিন্ডিকেট আছে না, কয়দিন পর আলুর দাম এখন বেশি কেন? এই মিয়া নসিয়া কি করো? আলুর দাম এত বেশি কেন? এখন তো বাজার নতুন আলু এসেছে, এখন তো 20 টাকা হওয়ার কথা আলুর দাম। কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে, ঠিক না ঠিক? এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানা মেরে ফেলে, যারা কৃত্রিম সম্পদ সৃষ্টি করে মানুষকে ভোগায়। রাসূল বলেছেন ওদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও যেগুলা তারা করেছে এইগুলার কম্পেনসেশন হবে না। কত মানুষকে তারা না খেয়ে মারছে, ঠিক না ঠিক? খাবারের সাথে বিভিন্ন রকমের আলাদা জিনিস আছে না নাই? ফরমালিন থেকে শুরু করে কোন জিনিস নাই, কিছুই পরিবর্তন আপনারা করতে পারলেন না। আমি প্রথম বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো আহত হয়েছে এদেরকে একটু লিস্ট তালিকা করেন, কে খবর রাখে না, ব্যস্ত এরা আন্দোলন না করলে তো তোমরা চেয়ারে বসতে পারতা না। ওদের চেয়ার তো এসেছে এদের আন্দোলনের কারণে, ঠিক না ঠিক? যারা শহীদ হয়েছে এদেরকে পর্যাপ্ত টাকা দেওয়া রাষ্ট্রীয় ফান্ড থেকে 30,000 টাকা, কোটি টাকা বাইরে থেকে এনেছো, 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘের একটা প্রেয়ার দিয়ে এসেছেন। আমাদের সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের টাকা আছে 5 লক্ষ কোটি টাকা, সব বাংলাদেশের গরিবদের টাকা সেখানে পাচার করা হয়েছে, ঠিক কিনা? চাষিরা এত কষ্ট করে ফলা, তারা মুন্ডা পায় না, মধ্য শর্ত ভুগিরা খেয়ে যায়। এই জন্য ফিরে আসতে হবে কার রাস্তায়? আল্লাহর হক হলো হারামগুলো মাহারিমহা, জিনার রাস্তা বন্ধ করে দাও। বাচ্চাদেরকে মেয়েদেরকে কোয়েডুকেশনে দিও না, তোমার 5 বছরের মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিও না। কোন ছেলেটা কোথায় প্রাইভেট পড়া তুমি খবর নাও। আজকে সমাজের ব্যবস্থা সুন্দর করো। আফগানিস্তান 3টি কাজ করে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে তোমাদের অর্থনীতি এত চাঙ্গা করলা? তারা বললো ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর, আযান হবে কেউ বাইরে থাকতে পারবে, তবে হিন্দু ভাইদের কোনো অসুবিধা, ওরা তো হিন্দু মানুষ, ওরা থাক ওদের বাইরে, ওরাও থাকতে দিতে না দিতে হবে। কারণ নিরাপত্তা আমরা দিচ্ছি, ওই নিরাপত্তার পয়সা তাদেরকে দিতে হবে, ঠিক না ঠিক? 2 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বাংলাদেশ শেষ করেছে চোরেরা। বহু পুলিশ অফিসার এখন কাজ করে না, কারণ এটা নাই। কথা বলতে গেল ট্রাফিক জ্যাম বেড়েছে, রাস্তায় গাড়ি হাঁটিয়া কিরে না কিছু না, আরেকদিকে দাঁড়ায় থাকে, যা বেতন পাও কম পাও না, ওই হারামের লোক ছেড়ে দাও। হারামের লোক করেছো দুনিয়াও শেষ, আখেরা তো শিক্ষা নাও না কেন? তোমাদের যে পুলিশ অফিসার গুলো হারাম খেয়েছে একদম মাঠে আছে, আছে তো সবচেয়ে বড় হারাম করবে দুনিয়া সবার আগে ভাগছে, ঠিক না ঠিক? আর তিনি বলতেন জামাত শিবির বিএনপিকে গর্ত থেকে বের করে আনবে, এটা খবরদার। আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না, ঠিক না ঠিক? আমরা আমাদের দানের হাত বাড়িয়ে দেব আমাদের প্রতিবেশীকে। হিন্দুরা আমার প্রতিবেশী, বেরেবাজি আমার প্রতিবেশী, তার গায়ে জামা নাই তাকে জামা দেব, কার তার ঘরে খাবার নেই তাকে খাবার দেব, আমার পর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হকগুলো তোমরা মেনে চলো। জিনার রাস্তা বন্ধ করে দাও। 9 বছর মেয়ে বালিকা হয়। আগের সরকার আইন করেছে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না। কোথায় পেয়েছে? মায়ের বিয়ে হয়েছে কত বছর? 6 বছর। জামাইয়ের ঘরে গিয়েছে কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকে টেক্সাসে আইন হয়েছে আমেরিকা, 9 বছরের কোন মেয়ে যদি কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে টেক্সাস স্টেট ল। আর আমাদের এখানে 18 বছরের নিচে বিয়ে করলে বাড়িতে ঢুকিয়া 9 বছর 10 বছরে বালিকা হয়, 8 বছরে কাম আকাম করলেও ঢুকিয়ে দিবি নাকি? রাসূল বলেছেন মেয়ে বালিকা হলে তাকে বিয়ে দিয়ে দাও, ঠিক না ঠিক? ছেলে বালিকা হলে বিয়ে দাও।
যদি ছেলে তাকে চালানোর ক্ষমতা রাখে, বুখারী পড়া, ছেলে মেয়ের ফরজের নোট যদি দায়িত্ব নিতে পারে, ছেলে বিয়ে করায় দাও, ছেলেকে বিয়ে করায় দাও। বিয়ের ভিতরে রহমত বেশি না কম? ইমান পরিপূর্ণ হয় কি করলে? বিয়ে করলে। ছেলের যোগ্য অবনত হয়। আজকে ইন্টারনেটে আমাদের ছেলেগুলো শেষ। 5টা আমল রাতে করবো, ফেসবুক করবো না। রাজি আছি? রাজি আছি বাবারা? ভাইরা রাজি আছেন? ফেসবুক করবো না যুবকেরা। ফেসবুকের মালিক কে বলেন তো? কে মালিক? ইহুদিরা। ইহুদিরা মালিক। কারা মালিক? আপনার সব নিউজ তাদের কাছে। ঘুমের সময় ওযু করে শুবো। রাসূল বলেছেন যারা ওযু করে শোয়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা যখন টাইম কাট বাম কাট হয়, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাদের গুনাহ maaf করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। 4 নাম্বার মা ফাতেমা থেকে পেয়েছি আমরা এই আমল। রাসূল মা ফাতেমাকে আদেশ করেছেন যাদের বেলায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পুরস্কার, সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। মোল্লা আলী কারি বলেছেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। 5 নাম্বার ডান কাত ধরে শোয়া আর পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে আরো 2টা আমল করতেন না তাহলে আলামিন। পড়েন আত্তাইবুন, পড়েন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই কাজগুলো যারা করবে তারা মুমিন, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? সুসংবাদ মানে হলো জান্নাত, সুসংবাদ মানে হলো দুনিয়াতেও সুখ, আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অতিথিরা কে দিয়েছেন? শহীদ ভাই কত দিয়েছেন? 50,000। আর তো দেন দিবেন না? আর কে দিবেন দেখি? আমি তো জানি না তার দেশের অবস্থা। ওবায়দ ভাই আব্বাস ভাই